উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান হয় কার্তিক দান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, খুব সুন্দর। হাততালি দাও একবার, সবাই হাততালি দাও। যারা শ্লোক দিয়েছো সবার জন্য হাততালি একবারে দিয়ে দিলাম, হ্যাঁ। হরে কৃষ্ণ। ওকে। তো এখন আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, আনন্দ করার, সরি, দান করার, প্রদান করার যে আনন্দ, সে আনন্দ সম্পর্কে আমরা শুনছিলাম। তো তোমরা হনুমানজির কাহিনী শুনেছ। বাইবেলে বর্ণনা করা হয়েছে যে গ্রহণ করা থেকে দান করা অধিক আশীর্বাদময়। দান করা কিন্তু সেই দানের কথা ভুলে যাও, দান করতে বলছে কিন্তু দানের কথা কি করতে বলছে, ভুলে যেতে বলছে। আর গ্রহণ করো, তার কথা চিরকাল মনে রাখবে। গ্রহণ করো আর তার কথা কি করতে বলছে, চিরকাল মনে রাখবে। আমাকে গতকালকে ইন্ডিয়া থেকে এক ভক্ত আমার জন্য কতগুলো গিফট আমার জন্য পাঠালো। আর সেগুলো আমি পেয়ে আমি এত কৃতজ্ঞ হয়ে গেছি। আমি বলছি, আরে বাবা, এতগুলো জিনিস আপনি কি আমার জন্য পাঠিয়েছেন? বলছে, হ্যাঁ, আপনার জন্যই তো পাঠালাম। আর যিনি নিয়ে আসেন তিনি কত কষ্ট করে, কত কেজি হবে, 3-4 কেজি জিনিস এবার বয়ে বয়ে নিয়ে আসছে। তো আমি যদি সেই উপকারটা যদি ভুলে যাই, তাহলে আমি কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ, কোনটা হবে? আমি কি কৃতজ্ঞ হব না অকৃতজ্ঞ হব, কোনটা? কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ হব? অকৃতজ্ঞ। হ্যাঁ, ভুলে গেলে হয়ে যাবে অকৃতজ্ঞ। আর মনে রাখতে পারলে সেটা হবে কৃতজ্ঞ। সেজন্য যে দান করেছে, সে দানের কথা যদি আমি মনে রাখতে পারি, সেটাকে বলা হয় কি, কৃতজ্ঞ। কৃতজ্ঞ ব্যক্তিকে ভগবান ভালোবাসেন, আর অকৃতজ্ঞ ব্যক্তিকে ভগবান কখনো ভালোবাসেন না। সেজন্য আমাদের প্রত্যেককেই কৃতজ্ঞ ব্যক্তি হতে হবে। ঠিক আছে? কৃতজ্ঞ যদি হতে চাই, তাহলে আমাদের যে আমাদেরকে কোনো কিছু দান করেছে সেটা আমাদের মনে রাখতে হবে। শিল প্রভুপাদ আমাদের এই সোসাইটি প্রতিষ্ঠা করেছে। শিল প্রভুপাদ আমাদেরকে যদি এ হরিনাম দান না করতো, তাহলে কি আমরা কখনো এভাবে একত্রিত হয়ে ভগবানের এই যে কথা শুনতে পারতাম? কেউ শুনতে পারতাম না। শিল প্রভুপাদকে আমাদের সবসময় মনে রাখতে হবে। শিল প্রভুপাদে হচ্ছেন আমাদেরকে এত সুন্দর জিনিস দান করেছেন, প্রসাদ দান করেছেন, ভগবানের বিগ্রহ দান করেছেন, হরিনাম দান করেছেন, কতগুলো ভক্ত, অনলাইনে ভক্তদেরও দান করেছেন, তাই না? আমরা কি সবাই তোমাদের, আমাদের নিজেদের বলে এখানে উপস্থিত হতে পেরেছি? কি মনে হয়, পেরেছি? না। কার কৃপাতে? সব শিল প্রভুপাদের কৃপাতে। সেজন্য শিল প্রভুপাদকে আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। তাহলে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র একবার বলে আমরা আমাদের ক্লাস শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলো, ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ओम নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং বেশম ততো জয় মুদীরয়েৎ। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। তো এখন আজকে আমরা আনন্দ করার যে, আহ, তুমি যদি দান করো বা প্রদান করি, প্রদান করার যে আনন্দ, সে সম্পর্কে আমরা বাকিটুকু ক্লাস আমরা অংশগ্রহণ করব। তো আমরা গত ক্লাসে 3 ধরনের দানের কথা শুনলাম। সাত্বিক দান। সাত্বিক দান কিভাবে করা হয়? কর্তব্যবশত উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে এবং উপযুক্ত ব্যক্তিকে বিনিময়ে কিছু পাওয়ার আশা ব্যতি রেখে
যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে। আর রাজসিক দান মানে কি? কিছু বলবে তোমরা? আমি কথা বললে তোমাদের শুনতে হবে, তোমরা বললে আমি শুনবো। সাউন্ড তোমরা অন করবে না, হ্যাঁ? ঠিক আছে। তো রাজসিক দান মানে বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশার অথবা অনিচ্ছয়ে অথবা বাধ্যবাধকতার কবলে পড়লে উচ্চতর কর্তৃপক্ষের অনুদানে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয়। আর তামসিক দান মানে কি? যে দান অপবিত্র স্থানে অনুচিত সময়ে অনুপযুক্ত ব্যক্তিকে যথাযথ মনোযোগ বা শ্রদ্ধা ব্যতীত সম্পাদন করা হয় তাকে তামসিক দান বলে। যে দান এমন স্থানে করা হয় যেখানে লোকেরা নেশা, অবৈধ সঙ্গ এবং দ্রুত ক্রিয়ার সাথে জড়িত, সে দানই তামসিক দান বলে বিবেচিত হয়। এই প্রকার দান করার জন্য কারো সুফল বয়ে আনে না। তো সেগুলো তোমরা শুনলে। তো আমরা তিনটা দানের কথা বলেছি, দানের অন্য একটি শ্রেণী ভাগ করেছি। দেহের জন্য দান, মনের জন্য দান, আত্মার জন্য দান। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ আমাকে ভালো মতো বুঝিয়ে বলতে পারবে দেহের জন্য, মনের জন্য এবং আত্মার জন্য দানটা কেমন? কে পারবে? একবার হাত তুলো। দেহের জন্য কি দান, মনের জন্য কি দান এবং আত্মার জন্য কি দান? হ্যাঁ, কীর্তিমান প্রভু বলো। অন্ধকার, কারেন্ট নেই? প্রভু না, কারেন্ট নেই। আচ্ছা বলো, দেহের জন্য, মনের জন্য, আত্মার জন্য। দেহের জন্য দান বলতে আমরা মানুষের দেহের জন্য যা কিছু প্রয়োজন তা তা দান করাকে বুঝি। যেমন আমরা যদি কাউকে কোনো বস্ত্র, খাদ্য ইত্যাদি দান করি তাহলে তার দেহটা সুস্থ থাকবে। এই জন্য এ- এই দা- এই জন্য এটাকে দেহের জন্য দান বলা হয়েছে। গুড। মনের জন্য দান ম- আ- অন্যের মনকে শান্ত করবা অথবা আহ মনে মনকে শান্তি দেওয়ার কোনো মানে বন্ধুত্ব, বন্ধুত্ব ভাব গড়ে তোলা। বন্ধুত্ব বা গড়ে তোলা ইত্যাদির জন্য দান। আর আত্মার জন্য দান? দান হচ্ছে কাউকে আধ্যাত্মিক দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই হচ্ছে আধ্যাত্মিক দান। যেমন আমরা যদি অন্যকে জব করবার জন্য বলি, গীতা পড়বার জন্য বলি এবং আমরা নিজে আচরণও করি, তাহলে ও ব্যক্তি গীতা পড়বে, জব করবে। এগুলি হচ্ছে আধ্যাত্মিক দান। হরি বল। ভেরি গুড, সবাই হাততালি দাও। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ কীর্তিমান। এটা আজীবন মনে রাখবো আমরা। ঠিক আছে, খুব সুন্দর। অনামিকা ওর পিতাদের মধ্যে কেউ পারবে এই তিনটা দান যেভাবে কীর্তিমান বলেছে বলতে পারবে কেউ? পারবে? দেহের জন্য দান হচ্ছে যে আমরা যেগুলো দেহের জন্য করি, যেমন স্নান করা, খাবার খাওয়া, যেগুলো দেহের জন্য লাগে, বস্ত্র, এগুলোকে দেহের জন্য দান বলে। তারপর মনের? মনের জন্য দান হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তাহলে আত্মার জন্য? আত্মার জন্য দান হচ্ছে যদি আমি কাউকে বলি গীতা পড়ো, তারপরে জপ করো, যদি সে আচরণটা নিজেও করি, তাকে আধ্যাত্মিক দান বলে। হরি বল, জয় হোক, থ্যাংক ইউ। উত্তরা, তুমি কি পারবে সুন্দর মতো বুঝিয়ে বলতে একটু দেহ, মন এবং আত্মার দান? হরে কৃষ্ণ। আহ আমরা যে দান আমাদের দেহের জন্য করা হয় তাকে দেহের দান বলা হয়, যেমন খাদ্য, বস্ত্র, তারপরে আশ্রয়। আর কারো সাথে বন্ধুত্ব করার জন্য যে দান করা হয় তাকে মনের দান বলা হয়। এবং আধ্যাত্মিকভাবে শিক্ষিত হওয়ার জন্য এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য যে দান করা হয় তাকে আত্মার দান বলা হয়। হরি বল, জয় হোক। আর কেউ কি বলতে চাও তোমরা? আর কেউ বলতে চাও? ঠিক আছে, তাহলে আমাদের যে আলোচনা আমরা করছি, দেহের জন্য দান, মনের জন্য দান এবং আত্মার জন্য দান, এই পর্বটা আমাদের শেষ হলো। এবার
আত্মার জন্য দানশীলতার সর্বোত্তম প্রয়োজনীয়তা, সে সম্পর্কে আমরা শিল প্রভুপাদের একটা কাহিনী শুনেছিলাম। শিল প্রভুপাদ কি করেছেন কেউ কি বলতে পারবে? শিল প্রভুপাদ একটা ভিডিও দেখিয়েছিলাম গত ক্লাসে। প্রভুপাদ কি করেছিল আত্মার জন্য দান করতে গিয়ে? কেউ কি আমাকে বলতে পারো? সে ভিডিওটা দেখেছিলে, মনে আছে তোমাদের? কত সুন্দর ছিল! প্রভুপাদ সারা পৃথিবীতে এই আত্মাগুলোকে উদ্ধার করার জন্য হিপি ব্যক্তিকে হ্যাপি করেছে। কীর্তিমান বলতে পারবে? প্রভু, সেটা ভুলে গেছি। কে বলতে পারবে? ছিল প্রভুপাদের ভিডিও দেখিয়েছিলাম, মনে আছে? সবাই ভুলে গেছে। তো শিল প্রভুপাদ উত্তরা পারবে না? শিল হরে কৃষ্ণ প্রভুপাদ। প্রভু। হ্যাঁ, বলো। কি বলেছেন বুঝতে পারিনি। শিল প্রভুপাদের একটা ভিডিও দেখিয়েছিলাম। শিল প্রভুপাদ আত্মার জন্য দান করতে গিয়ে তিনি পাশ্চাত্য জগতে কোথায় গেলেন, কিভাবে করলেন, কি করলেন, এ সম্পর্কে জানতে চাইছিলাম। কেউ কি বলতে পারো তোমরা? তো ভিডিও দেখিয়েছিলাম তো, নাকি না? ভিডিও দেখেছিলে না তোমরা? হ্যাঁ, তো শিল প্রভুপাদ তিনি 1965 সালে তিনি আমেরিকায় যান। আমেরিকায় গিয়ে তিনি টাউনকিন স্কোয়ার পার্কে বসে দৈনিক 7 ঘন্টা ধরে ধরে তিনি কীর্তন করতেন। কত ঘন্টা? 7 ঘন্টা। আমরা কতক্ষণ কীর্তন করতে পারি? 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা? কতক্ষণ কীর্তন করতে পারি? কিন্তু শিল প্রভুপাদ কয় ঘন্টা কীর্তন করেছে? 10 ঘন্টা, 7 ঘন্টা। 7 ঘন্টা তিনি টানা কীর্তন করেছে মৃদঙ্গ বাজি বাজি। কি কীর্তনের সুর কেমন ছিল! হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তোমরা শিল প্রভুপাদের মতো কীর্তন করতে পারবে? দেখি একবার, দেখি, করে দেখাও। সাউন্ড অন করে সবাই একসাথে দেখি, পারো কিনা। না। কেউ করতে পারছো না? শিল প্রভুপাদের মতো কীর্তন কে করতে পারবে? দেখি হাত, হাত তুলো দেখি। হরে কৃষ্ণ, হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ওয়াও, ওয়ান্ডারফুল! দেখি আর কে পারবে, হাত তুলো। থ্যাংক ইউ কীর্তিমান, থ্যাংক ইউ। হ্যাঁ, কীর্তিমান তো বলেছো। এবার কে? অর্পিতা, অনামিকা, দেখি দুই দুই বোন করো, করে দেখাও। কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হ্যাঁ। কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। গুড, থ্যাংক ইউ সো মাচ। হরি বল। এবার হচ্ছে অনুরাধা বলবে। অনুরাধা গাও প্রভুপাদের মতো সুরে, প্রভুপাদের সুরে। হ্যাঁ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরি বল, থ্যাংক ইউ। হরি বল, জয় হোক। তো এখন আমরা আজকের ক্লাসে আমরা শিখবো প্রভুপাদের কারণে সারা বিশ্ববাসী এই আমরা সবাই হরিনাম করতে পারছি। জয় শিল প্রভুপাদ কি জয়। তো সেজন্য শিল প্রভুপাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। তো এখন একটা গল্প আমরা পড়বো, যেখানটায়
হ্যাঁ, একজন গ্লাস নির্মাতা ও একজন সাধুর গল্প আমরা শুনবো। তো আমি উত্তরা মাতাজিকে অনুরোধ করছি এটা একটু বড় করে পড়ার জন্য। হ্যাঁ, পড়ো। একজন গ্লাস নির্মাতা এবং একজন সাধুর গল্প। একদা একজন ব্যবসায়ী একজন সাধুসুলভ ব্যক্তিকে দেখতে এসেছিল। সাধু ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন সে কি করে। সে বলল যে সে কাচের ব্যবসা করে এবং কাচ উৎপাদন করে। সাধু তাকে জিজ্ঞাসা করলেন কাচ কোথা হতে আসে। ব্যবসায়ীটি উত্তর দিল কাচ আসে সিলিকা থেকে। সাধু আবার জিজ্ঞাসা করলেন সিলিকা আসে কোথা থেকে। সে উত্তর দিল যে সিলিকা আসে। দাঁড়া একটু। হ্যাঁ, বলো। সিলিকা আসে বালি থেকে। সাধু বললেন আহ বালি কোথা থেকে আসে। উত্তর এলো যে সমুদ্র তীর থেকে। এখন সাধু জিজ্ঞাসা করলেন সমুদ্র তীরটি কে তৈরি করলো। পরিশেষে ব্যবসায়ী উত্তর দিল যে ভগবান তৈরি করেছেন। সাধু বললেন যে সে হচ্ছে এক বড় চোর। সে হতভম্ব হয়ে গেল। সাধু ব্যাখ্যা করলেন যে যদি তুমি কারো কাছ থেকে কিছু নেও এবং তার পরিবর্তে তুমি যদি কিছু পরিশোধ না করো তাহলে তুমি চোর হিসেবে স্বীকৃত হবে। অন্যের ধন বা সম্পত্তি সম্পত্তি সঞ্চিত করা উচিত নয়। পরিবর্তে যিনি সবকিছু প্রদান করেছেন তার প্রতি দায়বদ্ধতা স্বরূপ যা গ্রহণ করা হয়েছে তার সবটুকু ফিরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এরপর তাহলে আমরা এখন কি শিখলাম এটা থেকে? এই গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারলাম? তোমরা সবাই কি গল্পটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? এই গল্প থেকে কেউ বুঝতে পারোনি? আচ্ছা, উত্তরা তুমি একটু বুঝিয়ে দাও কি গল্প থেকে কি বুঝতে পারলে। পারবে বুঝাতে? আমি লাস্টের দিকের কথাটা বুঝিনি, মানে লাস্টের সাধু যেটা বলেছিল ব্যবসায়ীকে, হ্যাঁ, লাস্টের কথাটা। ঠিক আছে, আমি বলছি। অন্যের ধন বা সম্পত্তি সঞ্চিত করা কারোরই উচিত নয়। পরিবর্তে যিনি সবকিছু প্রদান করছেন তার প্রতি দায়বদ্ধতা স্বরূপ যা গ্রহণ করা হয়েছে তা সবটুকুই ফিরিয়ে দেওয়া উচিত। তো এটা কথা হচ্ছে কি, আমরা এই গল্প থেকে শিক্ষা লাভ করতে পারি যে একজন কাঁচ ব্যবসায়ীকে সাধু জিজ্ঞাসা করলো এই কাঁচ কোথা থেকে এসছে। মানে একটা সাধু একটা কাঁচের দোকানদারের কাছে গেল, যাওয়ার পরে সে সাধু জিজ্ঞাসা করছে এই যে যেমন ধরো গুঞ্জন যে চশমাটা পড়ছে, ও চশমার সামনে যে গ্লাস আছে সেই গ্লাসটা কোথা থেকে আসছে। গুঞ্জনকে এখন আমি জিজ্ঞাসা করছি, যেমন গুঞ্জন হচ্ছে, মনে করো সে আছে চশমা ব্যবসায়ী। হ্যাঁ, তোকে আমি জিজ্ঞেস করলাম গুঞ্জন তোমার এই চশমার গ্লাস কোথা থেকে আসছে, কি আনসার দিবে গুঞ্জন? কি আনসার দিবে? সিলিকা থেকে। সিলিকা থেকে। সিলিকা কোথা থেকে আসছে? আমি তো জানি না, বালি। তুমি কে? হ্যাঁ, বলো বালি থেকে। বালি কোথা থেকে আসছে? সমুদ্র তীর থেকে। সমুদ্র থেকে। তাহলে সমুদ্র কোথা থেকে সৃষ্টি হয়েছে? ভগবান সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো তার মানে এ সমস্ত বালি, সিলিকা এবং কাঁচ সবকিছু কার কার কারই সৃষ্টি? ভগবানেরই সৃষ্টি। তো যেহেতু আমরা ভগবানেরই সৃষ্টি বস্তু আমরা ব্যবহার করছি, তো সে ভগবানের সৃষ্ট বস্তুর জন্য আমাদের কি করা উচিত? ভগবান যে আমাদেরকে এই অশেষ অবদান তিনি আমাদেরকে দান করেছেন, সে দানের জন্য তাকে কি কি দিতে বলছে? তাকে কৃতজ্ঞতা জানাতে বলছে। আর সে দানটুকু যে আমরা পেলাম, সে কৃতজ্ঞতার সহিত আমাদের কি করা উচিত? তাকেও কিছু প্রদান করা উচিত। কি প্রদান আমরা করব? তার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। ওই যে বললাম, যিনি আমাদেরকে দান করবেন তাকে কখনো কি করা যাবে না? ভোলা যাবে না। বুঝে গেল ব্যাপারটা কি হয়েছে? অনামিকা, অর্পিতা, বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু। আচ্ছা, রঙ্গন, তুমি বুঝতে পেরেছো এই শিক্ষা থেকে? রঙ্গনকে চেহারা দেখা যাচ্ছে না, আকাশ দেখা যাচ্ছে, এখন এতক্ষণ চেহারা দেখা দিয়েছিল। ওই রঙ্গন কোথায়? এখন তো হারিয়ে গেছে রঙ্গন। আচ্ছা, অনুরাধা, তুমি বুঝতে পেরেছো?
হ্যাঁ প্রভু। আচ্ছা, তুমি কি একটু বলতে পারবে কি বুঝাতে চেয়েছি এটা? হ্যাঁ, অনুরাধের চোখের মধ্যে গ্লাস গ্লাস আছে, হ্যাঁ। বলো, গ্লাসের উপমাটা কি দেওয়া হয়েছে বলো। তারপর ঐশী বলবে, যাদের গ্লাস আছে তাদের থেকে শুনবো, তারপর ঐশী বলবে। এই সবটা পুরো গল্পটা বলে বলবো। সবটা তুমি কি বলে কি বলবো। বুঝতে পেরেছো সেটা বলো, কি বুঝতে পেরেছো সেটা বলো। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ভগবান বানিয়েছে, হুম, তাই জন্য আমাদেরকে ভগবানকে ভুলে যাওয়া উচিত না। ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ভেরি গুড, থ্যাংক ইউ। আদিত্য, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু। কি বুঝতে পেরেছো বলো। মানে কি ভগবান যেগুলো সৃষ্টি করে ওগুলো, মানে কি ভগবান সবকিছু সৃষ্টি করছে? হ্যাঁ, তারপর তো সেজন্য কি করতে হবে? সৃষ্টি করেছে তো, ঠিক আছে, তো কি করব আমরা? ভুলে যাব তাকে? ভুলে যাব? না। কি করব? তাকে মনে রাখতে হবে, তার প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। আচ্ছা, গুঞ্জন এবার বুঝতে পেরেছো? ওকে। তো এরপর আমরা দেখবো আরেকটা গল্প আমরা শুনবো এখন। হুম। গুঞ্জন, এই গল্পটা পড়ো, পারস্পরিক সহযোগিতার বিষয়। পারস্পরিক সহযোগিতার বিষয় বিষয় আহ, বিস্ময়। এক হুম, বিস্ময় একবার মানে অবাক, পরমেশ্বর অবাক। হ্যাঁ, অবাক হওয়া, হ্যাঁ বলো। আস্তে আস্তে পড়বে, কেমন তাড়াহুড়া না, আস্তে এক আস্তে। একবার পরমেশ্বর ভগবান বিষ্ণু দেবতা এবং অসুর উভয়কে রাতের ভোজনের আমন্ত্রণ করেছিলেন। তিনি তাদের প্রকৃতি এবং বুদ্ধিমত্তা যাচাই করতে চেয়েছিলেন। তাই ভোজন কক্ষে প্রবেশের পূর্বে প্রত্যেক অতিথির হাতের কনুই সোজা এবং অবাঁকানো রাখতে তাদের হাতের বাহু এবং অগ্রবাহুর সাথে একটি লাঠি শক্ত করে বেঁধে দেওয়া হয়েছিল। নিশ্চিতভাবে একটি সোজা কনুই কখনো মুখ পর্যন্ত পৌঁছাতে পারে না, এবং ভগবান বিষ্ণু দেখতে চেয়েছিলেন কিভাবে এই দুই দল অদ্ভুত পরিস্থিতির মোকাবেলা করে। তারপর পড়ো, দাঁড়াও, একটু দাঁড়াও। এবার পড়ো। তিনি তিনি প্রথমে অসুরদের কক্ষে ভ্রমণ করেছিলেন ও বিশৃঙ্খলা এবং কিংকর্তব্য বিমূঢ়তা খুঁজে পেয়েছিলেন। সেখানে যথাযথভাবে কেউ খাবার খেতে সমর্থ ছিল না। কক্ষে উপস্থিত সবাইকে ক্ষুধার্ত এবং রুষ্ট দেখাচ্ছিল। তারা সবাই একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল, একে অপরকে দোষারোপ করছিল এবং রূঢ়ভাবে কথা বলছিল। তারা খেতে পারেনি এবং অসুখী ও ক্ষুধায় কাতর ছিল। পরবর্তীতে তিনি দেবতাদের কক্ষে গিয়েছিলেন। কক্ষটি ছিল পরিপূর্ণভাবে শান্ত এবং নির্মল, যেখানে দেবতাগণ বৃত্তাকার করে বসেছিল এবং প্রত্যেক দেবতা তার পাশের দেবতাকে ভোজন করানোর জন্য খাবার নিচ্ছে এবং তাদের সামনে বসে অন্য দেবতাকে খাওয়াচ্ছিলেন। এভাবে তারা সবাই আহার করতে পেরেছিলেন এবং সকলে সুখী ও সন্তুষ্ট ছিলেন। এটাই হচ্ছে দেবতা ও অসুরদের মধ্যে বড় পার্থক্য। তোমরা এই ছবিটা গল্প হতে দেখো। হ্যাঁ বলো, গল্পতে শিক্ষা। গল্প হতে শিক্ষা। এই গল্প আমাদের অন্যদের সেবা করার মূল্য শেখায়। আমরা যদি একা নিজেদের সেবা করার চেষ্টা করি তবে আমরা স্বার্থপর হয়ে উঠি। দান করার মধ্যে সবচেয়ে বড় আনন্দ নিহিত রয়েছে। দান মানে শুধু অন্ন দান করা নয়, আপনি আপনার জ্ঞান, ভালোবাসা, সময় এবং প্রচেষ্টা অন্যের উপকারের জন্য দান করতে পারেন। এই ছবিটা দেখো তোমরা, এটা হচ্ছে দেবতা পক্ষ। এটা কোন পক্ষ? দেবতাদের ভোজন, অন্যদের সব সেবা সবচেয়ে বড় আনন্দ নিয়ে আসে। আচ্ছা, তো এখন তোমরা এই গল্প থেকে কি শিক্ষা লাভ করতে পারলে, বুঝতে পেরেছো গল্পটা? কে কে বুঝতে পারোনি মাথা নাড়ো অথবা হাত নাড়ো। আমি বুঝতে পারিনি, এভাবে হাত নাড়ো। আমি বুঝতে পারিনি, কে কে বুঝতে পারোনি? স্নেহা শ্রেষ্ঠ, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে তো, তোমরা হাত নাড়ছো, এবার এবার কি হাত নাড়া, এবার কি? তো বুঝতে, আমি হাত বুঝতে পারিনি, এবার বুঝতে পারিনি। ঐশী বুঝতে পেরেছো? ঐশী?
ঐশীর চশমাটা দেখো কত বড় বড় চশমা, বিশাল বড় চশমা, কিন্তু ঐশী কোনো কথা বলছে না কেন? আচ্ছা পূজা, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু, এটা আমি আগে পড়ছিলাম। দেখি কি বুঝতে পেরেছো, বলো তো দেখি একবার তুমি। বলো। তোমার বলতে ভয় পাও কেন? অর্পিতা বলতে পারবে? না বাবু, বুঝতে পারিনি। বুঝতে পারিনি, ঠিক আছে, ভেরি গুড, এভাবে বলতে হবে, সৎভাবে বলতে হবে আমি বুঝতে পারিনি। এবার তোমাদেরকে আমি গল্পটা আবার বলছি। একবার ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ আছেন যেরকম, কৃষ্ণের 6 ধরনের অবতার আছে, তার মধ্যে পুরুষ অবতার হচ্ছে কি ভগবান বিষ্ণু। সেই ভগবান বিষ্ণু তিনি দেবতা এবং অসুরদের মধ্যে বুদ্ধি কার বেশি সেটা বিবেচনা করার জন্য, কার মধ্যে অনেক বেশি ট্যালেন্ট, কার মধ্যে খুব বেশি মেধা এবং কে কাকে সহযোগিতা করে, স্নেহা শ্রেষ্ঠ যা দেখছো না কথা বলছো, তারপর বলবে ও বুঝতে পারিনি, আমি বুঝিনি, তারপর মাথায় এভাবে নাড়বে, বুঝতে পারো না। মনোযোগ দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ লেসন এখান থেকে। তখন সেই বিষ্ণু কি করলো, অসুর এবং দেবতাদের মধ্যে একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করলো। তখন অসুর পক্ষ আর দেবতা পক্ষ দুইজনকে ডাকালো। ডাকানোর পর ভগবান বিষ্ণু একটা আয়োজন করলেন। কি আয়োজন করলো জানো? এই যে আমাদের হাত যেটা আছে, এই দেখো হাত, আমরা হাত দিয়ে তো এইভাবে খাই না? প্লেট থেকে হাত দিয়ে কিভাবে খাওয়া হয়? এভাবে খাওয়া হয় না? দেখি সবাই একটু খেয়ে খেয়ে দেখাও তো আমাকে কিভাবে খাওয়া হয়। এভাবে খেয়ে দেখাও, এভাবে খেয়ে দেখাও, দেখাও দেখাও সবাই। এভাবে খাওয়া হয়, হ্যাঁ, এভাবে খাই। তো আমরা যে এভাবে খাচ্ছি, তো ভগবান বিষ্ণু কি করলেন, দেবতাদেরও হাতের মধ্যে এইভাবে স্কেল সমান দেখো এরকম কিছু পাটাতন দিয়ে বেঁধে রাখলেন, লাঠি বেঁধে দিলেন, এদিক দিয়ে একটা লাঠি, এদিক দিয়ে একটা লাঠি। হাত ভেঙে গেলে যেভাবে হয় আর কি, হাত পা ভেঙে গেলে এভাবে লাঠি দিয়ে বেঁধে দেয়, দেখেছো তোমরা? দেখেছো কখনো? এ বেঁধে দিয়েছে, এখন সে তো আর হাত তো এইভাবে করতে পারছে না, এবার করতে পারবো? বেঁধে দিলে করতে পারবো? এটা তো নাড়াচাড়া করতে পারছে না। তো এখন ভগবান দেখছে, এবার দেখি তোমরা খাও, তোমাদের সামনে অনেক খাবার দাবার দেওয়া হয়েছে। ভগবান কি করলেন, সবার সামনে অনেক খাবার দাবার দিয়ে রেখেছে, দেবতাদের পক্ষও রেখেছে, ওষুধদের পক্ষ রেখেছে। এখন ওষুধদের একটা রুমের মধ্যে রেখেছে আর দেবতাদের আরেকটা রুমের মধ্যে। এখন অসুররা, তাদের মাথার মধ্যে বুদ্ধি নেই, ঘিলু নেই, তারা তো শুধু কি করতে চায়, হ্যাঁ, তারা শুধু অহংকারী। অহংকারী, একজন আরেকজনকে কি করতে চায় না, সহযোগিতা করতে চায় না। আর দেবতারা তো হচ্ছে একজন আরেকজনকে সহযোগিতা করায়। তখন সে কি করলো, অসুররা তখন এই ক্ষোভে, রেগে খুব উত্তেজিত হয়ে গেছে, খুব রেগে গেছে একদম। আর যে রেগে যাবে সে কি জয়লাভ করতে পারবে? একটা কথা হচ্ছে, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলে কি 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 করবে? হেরে যাবে, কোনো জায়গায় সাকসেস হবে না। রেগে গেলেন তো কি হয়ে গেলেন? হেরে গেলেন। সেজন্য রাগ কখনো করা যাবে না। এবার যখন কি করলেন, রাগ করলেন, রাগ করার পর তারা এখন ওখানটাই কলহ সৃষ্টি করে দিয়েছে। কারা? অসুর নাকি দেবতা? কারা কারা কলহ সৃষ্টি করেছে, চেষ্টা বলো, চেষ্টা স্নেহা বলো। কলহ বুঝতে পেরেছো? কলহ, না। কলহ বুঝতে, কোয়ারেল, কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। কোয়াল বুঝতে পেরেছেন? অসুর। অসুর। অসুর, হ্যাঁ অসুর। অসুররা এখন ঝগড়াঝাটি করে শুরু করে দিয়েছে। আর ভগবান বিষ্ণু দেখছে কি আসলে এদের মধ্যে কোনো সহযোগিতার মনোভাবই নেই, অন্যকে হেল্প করার কোনো মানসিকতা নেই, সবাই শুধু কি যুদ্ধের মন মানসিকতা, সবার কি যোদ্ধা মন মানসিকতা। এদের দিয়ে কখনো শান্তি আসবে না জগৎ। এবার ভগবান বিষ্ণু কোথায় গেলেন, কোন রুমে গেলেন? দেবতাদের রুমে। এবার দেবতাদের রুমে যখন গেলেন, গিয়ে দেখতে পাচ্ছি কি দেবতারা খুব সুন্দর মতো একজন আরেকজনকে কাঁধের উপর হাত দিয়ে, ও যে হাত বাঁধা আছে সে একটা হাত কাঁধের উপর, আরেকটা হাতের চামচ দিয়ে কি করছে, এক দেবতা আর দেবতাকে খাওয়াচ্ছে। কারণ সে হাত যেহেতু বোটাবুটি করতে পারছে না, চেয়ারকে ঘুরিয়ে এদিক দিয়ে এক লাইন সারিবদ্ধভাবে বসছে, আর এক লাইন ওদিক দিয়ে বসছে। আর ভগবান এটা দেখে এত খুশি হয়েছে, এত প্রসন্ন হয়েছে, তাদেরকে আরো অনেক বর প্রদান করেছেন, আর অনেক অনেক আশীর্বাদ প্রদান করেছে। তো এখান থেকে শিক্ষা হচ্ছে, লেসন হচ্ছে কি, আমরাও যদি একজন আরেকজনকে যদি সহযোগিতা পরায়ণ হই, একজন আরেকজনকে যদি সহযোগিতা করি, তাহলে আমরাও ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবো। এবার কি বুঝতে পেরেছো তোমরা এই স্টোরি থেকে কি শিক্ষা লাভ করতে হয়েছে?
অনুষ্কা তুমি কি আছো? অনুষ্কা রানী শীল, অন্তর তুমি আছো? অভি, ঐশী, আয়ুষী, তোমাদের দেখা যাচ্ছে না কাউকে চেহারা। কোথায় তোমরা? শ্রেষ্ঠা এসছে এখন, জয়েন করছে শ্রেষ্ঠা। ঐশী, আয়ুষী, ওরা কোথায়? সবাই কাউকে দেখা যাচ্ছে না কেন? তোমরা কি বুঝতে পেরেছো এখন লেসনটা থেকে কি শিক্ষা লাভ করতে পারছি? এবার বলো, কে বুঝতে পারোনি? হাত তুলো। কে বুঝতে পারেনি হাত তুলো। বৃন্দা তুমি বুঝতে পেরেছো? দেখি বলো, দেখি একটু শিক্ষাটা একটু বলো। হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। বলো কি বুঝতে পেরেছো? মানে প্রভু, আমরা যদি মিলেমিশে থাকি তাহলে সব কাজ সম্ভব হবে। মানে একতাই বল, আমরা যদি সবাই মিলেমিশে একসাথে কাজ করি তাহলে আমাদের যে কোনো কাজই সফল হবে। আর যদি ঝগড়া করি বা একে অপরের সাথে কলহ সৃষ্টি করি তাহলে আমরা কখনোই কাজ সম্পূর্ণ করতে পারবো না। সফল হতে পারবো না। ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর কে বলবে? আরেকজন থেকে জিজ্ঞেস করবো। আদিত্য বলো, তুমি কি বুঝতে পেরেছো? আদিত্য বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু, কি বুঝতে পেরেছো বলো। আমরা যদি একসাথে থাকি তাহলে আমরা আমরা যদি একসাথে থাকি তাহলে আমরা মানে কি উম, যে কাজ এক সম্পন্ন যে যে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারবো। যদি হ্যাঁ, একা থাকি তাহলে না একসাথে থাকলে হবে না। একসাথে থাকার চেয়েও সবচেয়ে বড় বিষয় হচ্ছে মন মানসিকতা কেমন দরকার। মন সহযোগিতা, মানসিক সহযোগিতা পরায়ণ হতে হবে। একজন আরেকজনকে হেল্প করার মন মানসিকতা থাকতে হবে, তাহলে সম্ভব, না হলে সম্ভব নয়। একজন আরেকজনকে যদি আমরা হেল্প করার মন মানসিকতা রাখি তাহলে সম্ভব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা, আয়ুষী তুমি কি বুঝতে পেরেছো এখন কি পড়ানো হলো? তুমি চশমাটা খুলে ফেললে কেন? ও তুমি তো পড়নি, ঐশী পড়েছে চশমা। হ্যাঁ ঠিক আছে, বলো আয়ুষী, বলো তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, কি বুঝতে পেরেছো, লেসন কি? যে আমরা যদি একসাথে থেকে মিলে মিশে কাজ করি তাহলে আমরা এটাতে সফলতা প্রাপ্ত করব। ভেরি গুড, ওকে থ্যাংক ইউ। শ্রেষ্ঠা কি আছো নাকি তুমি? এই গল্পটা হরে শিক্ষা কৃষ্ণ বুঝতে প্রভু। এখন ঢুকলে? হ্যাঁ প্রভু, ওই যে রবিবারে সবাই কাজে থাকে, আমায় দেখতে হয় যে ওকে, এই কারণে লেট হয়ে যায় ঢুকতে। হ্যাঁ, ও হরে কৃষ্ণ দিচ্ছে দেখি। তোমাকে হরে কৃষ্ণ বললাম, ও হরে কৃষ্ণ দিচ্ছে। তুমি কি স্টোরিটা শুনেছো, বুঝতে পেরেছো এটা কি বলেছে? না প্রভু। আচ্ছা, তো এটা আমরা দেবতা এবং অসুরদের কাহিনী থেকে শুনলাম। দেবতারা একজন আরেকজনকে সহযোগিতা পরায়ণ হয়েছে। অসুররা তারা নিজেদের সহযোগিতা পরায়ণ না হওয়ার কারণে তারা বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়নি, এবং তারা তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। আর দেবতারা একজন আরেকজনকে খাওয়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, এবং সহযোগিতার পরিচয় দেওয়ার কারণে তারা ভগবান থেকে কৃপা লাভ করেছে। এরপরে নেক্সট লেসন আমরা শিখবো। তো আমরা এই ছবিটা দেখো, দেবতাদের ভোজন। খুব সুন্দর মতো একজন একজনকে কি করছে, খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ দেখো, অন্যদের সেবা সবচেয়ে বড় আনন্দ নিয়ে আসে। যদি আমরা অন্যদেরকে হেল্প করি, সেটাই সবচেয়ে বেশি আনন্দ নিয়ে আসবে। এবার প্রদান করার কৌশল আমরা আরো কিছু দেখবো। এখানটা দেখো কতগুলো নদী দেখা যাচ্ছে, একটু অস্পষ্ট। নদীগুলো তাদের নিজেদের নিজের পানি পান করে না। গাছেরা নিজেদের ফল খায় না। বৃষ্টি মেঘেরা নিজেদের তৈরি শস্য খায় না। মহা অনুভব ব্যক্তিদের সম্পদ শুধু অন্যের কল্যাণের জন্য ব্যবহৃত হয়। হরে কৃষ্ণ। সাউন্ড সাউন্ড অন করবে না? হ্যাঁ, তো দেখো, আমরা আকাশ থেকে যে বৃষ্টি পড়ে, যখন বৃষ্টি হয়, সে বৃষ্টির জল কোথায় যায়? নদী জলাশয়ে যায়। আর সে জল দিয়ে কত চাষবাস হয়, কত গাছালিকে সন্তুষ্ট করা হয়। এমনকি আমরা সেই জলাশয়ের জলও আমরা পান করি, ফিল্টারিং করে আমরা পান করি। তো তাও এই জলাশয়ের জল সে জলাশয় কি গ্রহণ করে? গ্রহণ করে না, সেটা অন্যদের জন্য প্রদান করে। যেমন ধরো এখন আমের সিজন, লিচুর সিজন, দেখেছো? তো আম লিচু এখন ভরপুর ভরপুর।
তো আম লিচু, আম গাছে প্রচুর পরিমাণে ধরে। সে আম গাছে যা আম ধরে সেটা কি আম গাছ নিজে খাওয়ার জন্য বসে থাকে, নাকি অন্যদের বিলিয়ে দেওয়ার জন্য বসে থাকে? অন্যদের বিলিয়ে দেওয়ার জন্য বসে থাকে। আমরা জানি যজ্ঞ করার ফলে আকাশে মেঘ উৎপন্ন হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টির ফলে শস্য আদি উৎপন্ন হয় ভগবদ গীতার শিক্ষা অনুসারে। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্য অন্ন সম্ভব। যজ্ঞ কর্ম যজ্ঞের ফলে কি হবে? বৃষ্টি হবে, বৃষ্টির ফলে শস্য আদি উৎপাদন হবে। আর সেই সৎ শস্য আদিগুলো কি তোমার আহ সেই আকাশেই গ্রহণ করে না আমাদের জন্য প্রদান করে? কে প্রদান করে? সব আমাদের জন্যই প্রদান করে, তাই না? নাকি না? তো তার মানে কি ওগুলি কি ওদের জন্য? না। সেজন্য এখান থেকে বড় লেসন হচ্ছে, শিক্ষা হচ্ছে, মহানুভব ব্যক্তিদের সম্পদ শুধু অন্যদের কল্যাণের জন্য ব্যবহৃত হয়। যিনি মহান হতে চাইবে তার যে যে সম্পদ থাকবে সেগুলো কি করবে? অন্যদের কল্যাণের জন্য শুধুমাত্র ব্যবহার করবে। আমাদের ব্যাপারে কি হয়? কোন একটা কিছু থাকলে সেটা আমার, আমার ছাড়া অন্য কাউকে আমি দিব না। হয় না? হয় কি হয় না? ভাই বোনদের মধ্যেও দেখা যায়, কিন্তু তুই আমার জিনিস নিয়েছিস কেন? অর্পিতা অনামিকার মধ্যেও দেখা যায়। যেমন তারা দুই বোন বসে, কি রে অনামিকা তুমি আমার জিনিস ধরলো? অর্পিতা, কোথায় তোমার জিনিস ধরেছি? তুমি আমার কলমটা নিয়ে নিলে না। তো এটা মহানুভব ব্যক্তি পরিচয় না। ভাই বোনকে হেল্প করবে, বোন ভাইকে হেল্প করবে, এটা হচ্ছে নিয়ম। যে বিপদে পড়বে তাকে হেল্প করা উচিত, তবে তাও বুঝতে হবে যে আমি প্রকৃতপক্ষে কোনটা ভালো মানুষ, কোনটা দুষ্ট মানুষ, সেটাও বুঝতে হবে। কিন্তু মহানুভব ব্যক্তিরা তারা সবাইকে কি করে? হেল্প করে, সবাইকে সাহায্য করে তারা। তো আমি এখন একটা কখন দান করা উচিত আর কখন কিভাবে দান করা উচিত সেটা এখন তোমাদেরকে আমি শিখাবো, বলবো। তোমাদেরকে তো এখন বললাম যে সবাইকে সহযোগিতা করা উচিত, সবাইকে দান করা উচিত। এখন কাকে তোমরা দান করবে একটা প্রশ্ন আসে না? কখন দান করবে আর কিভাবে তোমরা দান করবে সেটা তো তোমাদের জানতে হবে, তাই নাকি? হ্যাঁ, এটা তো জানা খুব দরকার। এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সেটা আমরা এখন একটু দেখবো কিভাবে দান করবে। বৃন্দা, তুমি একটু এটা পড়ো। বৃন্দা পড়ো, কখন দান করা উচিত। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, বলো। কখন দান করা উচিত? এখনই দান করা উচিত, বা যত তাড়াতাড়ি আমরা এটি করার সুযোগ পাই। গ্রহীতার জরুরি প্রয়োজন বোঝার চেষ্টা করুন এবং তৎক্ষণাৎ সাহায্য করুন। সাহায্য করতে বিলম্ব হলে পরে তা কোনো কাজে নাও লাগতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো বন্ধু পরীক্ষার সময় আপনাকে একটি অতিরিক্ত পেন্সিলের জন্য জিজ্ঞাসা করে এবং আপনি তৎক্ষণাৎ সাহায্য করতে না পারেন, পরে তাকে পেন্সিল দিলেও কোনো লাভ আছে? হ্যাঁ, কি বলছে? যদি কারো কোনো কিছু প্রয়োজন হলো, প্রয়োজন হওয়ার সাথে সাথে কি করা উচিত? যদি তোমাকে থাকে যে সে জিনিসটা, তাকে সাথে সাথে দান করা উচিত। উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন তুমি পরীক্ষার হলে গেলে, গুঞ্জন আমার পাশে বসে আছে। আমার পাশে মানে কি উত্তরা এবং গুঞ্জন দুইজন একই টেবিলে পরীক্ষা দিচ্ছে বসে। এখন উত্তরার পেন্সিল শেষ হয়ে গেছে, গুঞ্জনের কাছে তো আরো 4-5টা পেন্সিল বসে আছে, এক্সট্রা আছে। উত্তরা বলছে তুমি আমাকে একটা পেন্সিল দিতে পারো? গুঞ্জন বলছে, ও চিন্তা ভাবনা করছে দিবে কি দিবে না, অনেক চিন্তা ভাবনা করতে করতে পরীক্ষার টাইম শেষ হয়ে গেল। ততক্ষণ উত্তরা আরেকজন থেকে নিয়ে সে পরীক্ষা দিয়ে দিল। ঠিক আছে? এরপরে গুঞ্জন বলছে না ঠিক আছে, তোমাকে একটা পেন্সিল দান করা উচিত। তখন যদি দান করতে যাও পরীক্ষা শেষ হওয়ার পর, তখন উত্তরা কি ভাববে? না না, তোমার পেন্সিল আর আমার দরকার নেই, আমার কাজ হয়ে গেছে। সেজন্য যখনই বিপদ হবে, বিপদের সময় যদি তোমার হাতে যদি সামর্থ্য থাকে, তুমি যদি করতে পারো, দান করতে পারো, তাহলে অবশ্যই তোমার কি করা উচিত? কি করা উচিত? দান করা উচিত। তো সেজন্য আমাদের এটা সবার মনে রাখতে হবে। এবার দ্বিতীয় পয়েন্ট, তাহলে আমরা বুঝতে পেরেছি যে কখন দান করা উচিত। এবার হচ্ছে কিভাবে দান করা উচিত, সেটা এবার আমরা পড়বো। উত্তরা, তুমি এই পয়েন্টটা বড় করে পড়ো তো একটু। উত্তরা মাতাজি পড়ো। কিভাবে দান করা উচিত? হুম, বুদ্ধিমত্তা সহকারে দান করুন।
একটি প্রবাদ আছে, একজন মানুষকে এক ঝুড়ি মাছ দিও না, তাকে মাছ ধরতে শেখাও। এর অর্থ হলো আমাদের এমন ভাবে দান করা উচিত যাতে লোকেরা বারবার আমাদের কাছে ফিরে আসার পরিবর্তে নিজে স্বাবলম্বী হতে শিখে। বিনয়ের সাথে দান করুন, খারাপ হৃদয় নিয়ে দান করবেন না। নম্রতার সাথে দেওয়া যে কোনো উপহার হচ্ছে সত্য উপহার। আহ, তো আমাদের কি করতে হবে? খুব নম্রতার সহিত দান করতে হবে, বিনয়ের সাথে দান করতে হবে। হ্যাঁ, আর শেখাতে হবে যে মানে কি করতে হবে, যে এমন ভাবে দান করা উচিত যাতে লোকেরা বারবার আমাদের কাছে ফিরে আসার পরিবর্তে নিজে স্বাবলম্বী হতে চেষ্টা করে। যেমন ধরো কেউ খুব কি বললো, অভাবগ্রস্ত হলো। আমি তোমাদেরকে এখন একটা উদাহরণ দিচ্ছি। আমরা যখন ছাত্র ছিলাম, তোমাদের ছাত্র ছাত্রী ছিলাম, তো ছাত্র থাকা অবস্থায় আমাদের ছাত্র হোস্টেলে একটা ছেলের, তার অত্যন্ত অভাব হয়েছে। সে ঘর ভাড়া দিতে পারছে না বা হোস্টেল ভাড়া দিতে পারছে না। ভালো করে শোনো মনোযোগ দিয়ে। তো যখন দিতে পারছে না, তখন আমরা কয়েকজন ছিলাম, খুব ভালো ভালো টিউশন করতাম বা বিভিন্ন জায়গায় পড়াতাম। তো যার কারণে আমাদের কাছে অনেক টাকা থাকতো, পকেটে টাকা থাকতো। সে টাকা থাকার কারণে সে একদিন আমাদের কাছ থেকে চেয়ে বসলেন, প্রভু আমি একটা কোচিং সেন্টার খুলতে যাচ্ছি, আপনি যদি কিছু টাকা যদি আমাকে দেন তাহলে আমার খুব বেশি মঙ্গল হয়। আমি সেটা সেখানে ইনভেস্ট করে আপনার টাকাটা আমি 6 মাসের মধ্যে দিয়ে দিব। ভালো মতো বোঝার চেষ্টা করো। কি করলো? সে বললো 6 মাসের মধ্যে আমাকে কি করবে, পরিশোধ করে দিবে। তো আমি তাকে টাকা দিলাম, 10,000 টাকা আমি তার হাতে দিলাম। দেওয়ার পর সে এত বুদ্ধিমান ছিল, এত মেধাবী ছিল। সে কি করেছে, সে কোচিং সেন্টার চালু করেছে। করার পর তার এত মানে মনোযোগ দিয়ে সেখানে ক্লাস শুরু করেছে। করার ফলে সে শত শত স্টুডেন্টদের একটা কোচিং সেন্টার দাঁড়িয়ে গেছে। সে 6 মাসের আগে এসে আমার কাছে এসে বলছে, প্রভু আপনার এই কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না। আপনার এই কৃতজ্ঞতার জন্য আমি আমার কোচিং সেন্টারকে দাঁড় করাতে পেরেছি। বুঝে আছে কি বলছি? তো তার মানে আমি ওকে এমন ভাবে হেল্প করেছি, সে পরবর্তীতে আর আমার কাছে সে কি করতে আসেনি, সে উল্টো আর চাইতে আসেনি, বরং সে আমাকে আরো হেল্প করবো। আপনার যদি কখনো কোনো কিছু দরকার হয় আপনি আমাকে বলবেন, আমি আপনাকে কি করব, সহযোগিতা করব। তো এরকম আরেকটা স্টুডেন্টকে সে কি করেছি, আমি হেল্প করেছিলাম। যখন সে তাকে টাকা দেওয়া হয়েছে, সে কি করেছে, পরের মাসে এসে আবার আমার কাছ থেকে টাকা চাইছে। তো দেখা যাচ্ছে কি, সে কি করেছে, সে নিজে স্বাবলম্বী না হয়ে সে অন্যের উপর নির্ভরশীল হয়ে গেছে। তো তাকে কি দান করা উচিত কি উচিত না, তোমরা কি বলো? উচিত? উচিত না, তাকে দান করা উচিত না। অনামিকা অর্পিতা, তোমরা কি বুঝতে পেরেছো কি বলেছি? বুঝে যাচ্ছে? হ্যাঁ প্রভু বলছে হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। তো যদি কেউ বুঝতে না পারে জিজ্ঞেস করবে। শেষটা স্নেহা, তোমরা বুঝতে পেরেছো আমি এখন যা স্টোরি বলেছি, হিস্ট্রি যা বলেছি? বুঝে গেছে? একটু বুঝছি। আচ্ছা, কি বুঝতে পারেনি বলো, তুমি কি বুঝতে পেরেছো সেটা বলো, বলো প্লিজ, টেল টেল টেল। হ্যাঁ বলো বলো, দেরি করিও না। কি বুঝতে পেরেছো? মানে অন্যকে যদি তুমি হেল্প করো, হেল্প করলে সে যেন পুনরায় নিজের উপর ডিপেন্ড হতে পারে, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর যদি কেউ নিজের উপর ডিপেন্ড না হয়ে বারবার যদি হেল্প চায়, তাকে একবার হেল্প করবে, দুবার হেল্প করবে, তিনবারের সময় আর হেল্প করা তাকে যাবে না। উত্তরটা তুমি বুঝতে পেরেছো? উত্তরা? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, কি বুঝতে পেরেছো বলো, এক লাইন। আমি এমন ভাবে দান করব যাতে মানে আমি যাকে দিচ্ছি, সাহায্য করছি, তার যাতে বারবার এসে মানে আমার কাছে সাহায্য চাইতে না হয়, সে যাতে নিজের উপর নির্ভরশীল হতে পারে। এবং তার মন মানসিকতা যেন সেভাবে ঠিক রাখে, সেটাই। আচ্ছা আয়ুষী, তুমি বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ, কি বুঝতে পেরেছো বলো? আমাদেরকে ওভাবে দান করতে হবে যাতে এটা ওরা ইউজ করতে পারে, আর ওরা মানে বারবার যেন অ্যাগেইন যেন তারা কি ডোনেশন করতে যেন না আসে। ঠিক আছে? ওভাবে করেই কি করতে হবে, হেল্প করতে হবে। মানে কি, তার মন মানসিকতাকে বুঝতে হবে, ওভাবে বুঝে তাকে হেল্প করা উচিত। ওকে, তারপর আমরা পরের পয়েন্টে পড়বো।
আচ্ছা, আপনি যাই দান করেন না দান করেন না, সময়, অর্থ, প্রচেষ্টা, ভালোবাসা বা শুধু একটি হাসি হাসি কেন, তা অবশ্যই বিনয়ের সাথে করা উচিত। অন্যথায় এটি কেবল ক্ষমতার প্রদর্শন হবে। সেই ব্যক্তি নিজেকে ছোট মনে করবে, সে খুশি হবে না। অনিচ্ছায় বা চাপের প্রতিক্রিয়ায় দান দেবেন না, কারণ ঈশ্বর এমন ব্যক্তিকে ভালোবাসেন যে প্রফুল্লভাবে দান করেন। আচ্ছা, তোমার ইচ্ছা নেই, ইচ্ছা না থাকলে তোমাকে দান করতে বারণ করছে। তোমার যেটা দান করবে সেটা ইচ্ছা, সদ ইচ্ছা এবং প্রফুল্ল উৎসাহ করে, একদম খুব কিউরিওসিটি ভাবে কি করা উচিত, তোমাকে দান করা উচিত। হ্যাঁ স্যার, এটা আপনার জন্যই এনেছি স্যার, এই কলমটা আপনার জন্য। যেমন তোমাদের জন্য আমি একটা একটা কলম গিফট দিচ্ছি অনলাইনে, সবাই হাতে নাও। অনলাইনে গোল্ডেন পেন দিচ্ছি তোমাদেরকে। কি দিচ্ছি? গোল্ডেন পেন দিলাম, হাতে নাও, হাতে। খুব আমি খুব হৃদয় থেকে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ এটা নিয়ে নাও, হাতে নাও, এই যে। তো আমি যখন ইন্ডিয়া থেকে আসি এরকম ভক্তদের জন্য কলম নিয়ে আসি, নিয়ে এসে আমি ভক্তদেরকে হেসে খুশি এইভাবে করে দিই। ঠিক আছে? উত্তরের জন্য একবার পাঠিয়েছিলাম না কলম, পেয়েছিলে তুমি? কি না কি পাঠিয়েছিলাম তোমার কাকাকে দিয়ে? হ্যাঁ, পেয়েছিলাম। হ্যাঁ, কলম দিয়েছিলাম এরকম। তো তোমাদের জন্য পাঠাবো। তোমাদের কার কি পরিচিত আছে, এখানে আসবে, তাদেরকে বললে তারা তাদের হাতে পাঠিয়ে দেবে। আর গিফট পেতে তো ভালো লাগে না? গিফট পেতে তোমাদেরকে অনলাইনে দিচ্ছি আর কি, দেখো গোল্ডেন পেন দিচ্ছি, গোল্ডেন একদম স্বর্ণের পেন, দেখছো? গোল্ডেন পেন, গোল্ডেন পেন। তো এইভাবে আনন্দ দিতে পারবে। তো আমি স্পিকারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, স্পিকারের কি শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, টানা 6 ঘন্টা ক্লাস চলছে এখন, সেজন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? ক্লিয়ার? হরে কৃষ্ণ শোনা যাচ্ছে ভালো মতো? বৃন্দা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু। প্রভু, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো তাহলে আমরা দান সম্পর্কে শুনলাম যে আমাদের খুব ভালো চেতনায় দান করা উচিত। যেমন আমি এখন তোমাদেরকে যে ক্লাস প্রদান করছি, তো তোমাদেরকে আমি ক্লাস না দিয়ে তো আমি অন্য কোনো কিছু করতে পারতাম, তাই না? করতে পারতাম না? আমার এই সময়টা তোমাদেরকে দেওয়ার দরকার। কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে তোমাদেরকে এ সময় দিচ্ছি, তোমরা যেন ভগবানের কথা শুনতে পারো, তোমরা বুঝতে পারো, জানতে পারো, তোমাদের চেতনা উন্নতি হবে, তোমরা অনেক কিছু জানো না সেটা তোমাদের জানা হবে। তো সেটার জন্য আমি তোমাদেরকে কি করছি, মানে এটা মনোমানসিকতা দিয়ে তোমাদেরকে সে দানটা করার জন্য চেষ্টা করছি, হেল্প করছি। বুঝে আসছে কি বলছি? সেজন্য আমাদের প্রত্যেককে এটা মনে রাখতে হবে। অনিচ্ছায় বা চাপের প্রতিক্রিয়া দান দেবেন না, কারণ ঈশ্বর এমন ব্যক্তিকে ভালোবাসেন যে প্রফুল্ল ভাবে দান করেন। এটা বাইবেলে ওটা বর্ণনা করছে, করিন্থিয়ান্স একটা চ্যাপ্টারের মধ্যে এই লেখাটা বলেছে। এবার আরেকটা পয়েন্ট আমরা এখন আলোচনা করব। এবার অর্পিতা পড়বে, কেমন? দেখি এই লাইনটা পড়তে পারো কিনা। কাকে দান করতে হবে? অর্পিতা পড়ো। কাকে দান করতে হবে? আপনি কাকে সাহায্য করতে যাচ্ছেন তা বিবেচনা
করার ক্ষেত্রে সতর্ক থাকুন। বৈদিক সাহিত্য অনুসারে ভগবানের সেবায় নিয়োজিত ব্যক্তিকে দান করা বাঞ্ছনীয়। উদাহরণস্বরূপ, পারমার্থিক বিজ্ঞান সম্পর্কে মানুষকে শিক্ষিত করার জন্য দান দেওয়া উচিত, কেননা তা হচ্ছে সর্বোত্তম কল্যাণমূলক কল্যাণমূলক কাজ। আজকের সমাজে ভগবত গীতা, বাইবেল বা নৈতিক শিক্ষা এর মতো অন্য কোনো অনুরূপ বইয়ের বিতরণ করা খুবই প্রয়োজন। তো কাকে দান করতে বলছে? আপনি কাকে সাহায্য করতে যাচ্ছেন তা নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকুন। বৈদিক সাহিত্য অনুসারে ভগবানের সেবায় নিয়োজিত ব্যক্তিকে দান করা বাঞ্ছনীয়। তো আমরা শুনেছি না, দান কয় প্রকার আছে বললো? 3 প্রকার। কয় প্রকারের দান? 3 প্রকার। সাত্ত্বিক দান, রাজসিক দান এবং তামসিক দান। তো আমাদেরকে সাত্ত্বিক দান করতে বলছে। সাত্ত্বিক দান করলে আমরা ঊর্ধ্বগতি যাব, আর রাজসিক দান করলে আমরা এই পৃথিবীতে বারবার আসবো আর যাবো, আর তামসিক দান করলে আমরা নরকে যাব। তাহলে এখন কি করা উচিত? কোন দান করবে এবার বলো সবাই, কোন দান করতে চাও? সবার ভিডিও অফ হয়ে আছে কেন? তোমরা কোথায় গেলে? ভিডিওটা অফ করে রাখলেই হবে? হ্যাঁ, তাহলে কি দান করতে হবে? গুনগুন বলো, কোন দান করবে? সাত্বিক দান। দান। অনুরাধা বলো, কি দান করবো? সাত্বিক দান। সাত্বিক দান। আয়ুষী বলো, কোন 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 দান করবো? সাত্বিক দান। সাত্বিক দান। তো সবাই বলছো সাত্বিক দান। আর এই সাত্বিক দান কোথায় করতে হয়, কোন পাত্রে করতে হয়? সেটা হচ্ছে কি, কৃষ্ণ ভাবনাময় যারা প্রচার করছে, যা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি, যে পারমার্থিক বিজ্ঞান সম্পর্কে মানুষকে শিক্ষিত করার জন্য দান দেওয়া উচিত। যারা আধ্যাত্মিক চেতনায় উন্নত হতে চায় তাদেরকে সাহায্য করার জন্য দান দেওয়া উচিত। এবং সর্বোত্তম কল্যাণমূলক কাজ, আজকের সমাজে ভগবত গীতা, বাইবেল, নৈতিক শিক্ষার মতো অন্য কোনো বইয়ের বিতরণ করা খুব প্রয়োজন। যেমন তো তোমাদের হাতে, অনেকের হাতে নৈতিক শিক্ষা বই নেই। এখন আমার ইচ্ছা হচ্ছে সবার হাতে হাতে গিয়ে নৈতিক শিক্ষা বইগুলো পৌঁছে দেওয়া। অনেকের বাড়িতে গীতা নেই, সেজন্য আমরা কি করছি দেখো, কিছুদিন আগে কুম্ভ মেলা গেল, দেখেছো তোমরা? কুম্ভ মেলা, ভারতের মধ্যে বিশাল বড় কুম্ভ মেলা হয়েছে, লাখো লাখো মানুষ সেখানে এসছে। তো সবাইকে কি দান করা হয়েছে? ভগবত গীতা দান করা হয়েছে। কি দান করা হয়েছে? ভগবত গীতা দান করা হয়েছে। প্রায় 2 লক্ষেরও অধিক ভগবত গীতা মানুষের কাছে বিতরণ করা হয়েছে। তো আমরা গীতা দান করি, তাই না? তারপর প্রভুপাদের গ্রন্থ বিতরণ করবে, সেটা একটা মহান দান, প্রত্যেকের উচিত। তো কি দান করতে হবে সেটা এখন আমরা শুনি। কি দান করতে হবে? কে করবে এটা, এই লাইনটা দেখি। আয়ুষে, তুমি পড়তে পারবে এটা, কি দান করতে হবে? হ্যাঁ প্রভু। পড়ো 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 পড়ো, আয়ুষী পড়ো। হ্যাঁ। কি দান করতে হবে? শুধু টাকা দিলেই সব হয় না, তা একটি ফুল বা একটি হাসিও হতে পারে, বা লোকেদের সাহায্য করার জন্য আপনার সময়, জ্ঞান, প্রতিভা বা সম্পদের একটি অংশ হতে পারে। আপনি সবকিছু দিতে পারেন, কিন্তু আপনার হৃদয় দিয়ে তা দিতে হবে। এমনকি ভগবান আমাদের নিবেদন গ্রহণ করেন যদি তা সত্যিকারের ভালোবাসা এবং ভক্তির সাথে করা হয়। হরে কৃষ্ণ। তো দেখো, খুব সুন্দর একটা শ্লোক আমরা পেয়েছি, যেটা আগামী ক্লাসে আমরা শিখবো। নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকটা আমাদের পড়া থাকবে, যেখানে মধ্যে লেখা আছে, ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়াং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তা পরিতস্মামি পর্যতাত্মনো। এই শ্লোকটা কারা কারা পারো? হাত তুলে দেখি। নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক। পত্রং পুষ্পং ফলং তোয়াং যমে ভক্তা প্রযচ্ছতি। অন্তর্পু পারো? আচ্ছা, ঋষি পারে, আর কি পারে? হাত তুলো। বৃন্দা পারে, আর কি পারে? আর রঙ্গপ্রিয় পারে, আর কি পারে?
আর কি পারে? অন্যরা পারো না? তাহলে নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোক দেখি। প্রথমে বৃন্দা আমাদেরকে বলে শোনাও, বলে শোনাও দেখি শ্লোকটা। বৃন্দা বলো। হরে কৃষ্ণ। প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ নবম অধ্যায় 26 নং শ্লোক। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ামে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত পরিতমস্নামি প্রয়তাত্মনঃ। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তিপূর্বক আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, তার সেই ভক্তিপ্রত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি। প্রণাম। ভেরি গুড, সবাই হাততালি দাও, হাততালি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর। আমি শ্লোকটা যাদের শেখা নেই আমি গ্রুপে দিচ্ছি, তোমরা গ্রুপ থেকে কি করবে, এই শ্লোকটা শিখবে। নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোক। তো সবাই একটু আমার সাথে বলতে পারো তোমরা এই শ্লোকটা। আমি শেয়ার করছি, তোমরা দেখে দেখে স্ক্রিন থেকে দেখে দেখে দেখো। হুম। আশা করি দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে। হ্যাঁ। দেখি অন্তর্পু, তুমি একবার এই শ্লোকটা দেখে দেখে আমাদেরকে পড়াও, তোমার কিছু কিছু আমরা বলবো। পত্রং পুষ্পং ফলম তোয়াং পত্রং পুষ্পং ফলং তোয়ং जो मे भक्ता পায়চ্ছতি यो मे ভক্তা প্রযচ্ছতি। অন্যরা সবাই বলো। হ্যাঁ। তদ তদহং ভক্ত পরিশ্রামি অদহং ভক্তু পরিতমস্মামি প্রযতাত্মনো। প্রযতাত্মন বলতে হবে না, প্রযতাত্মনো। তো এবার আমি পড়ছি, সবাই আমার সাথে সাথে বলবে, কেমন? সাউন্ড অন করে বলতে হবে সবাই। ওকে, এভরিওয়ান রেডি? ওকে, রেডি তো? হ্যাঁ, সবাই সবাই বলতে হবে। পত্রং পুষ্পং ফলং তোয়াং। তিনবার তিনবার বলতে পত্রং হবে। পুষ্পং ফলং তোয়ং তিনবার তিনবার বলতে হবে। পত্রং পুষ্পং ফলং তোয়ং পত্রং পত্রং পুষ্পং ফলং তোয়ং পুষ্পং यो मे भक्ता प्रयच्छति जो यो मे मे भक्ता भक्ता प्रयच्छति प्रयच्छति तदहं भक्तु परितोष्मामि तदहं तदहं भक्त भक्तपरिश्रामि পরিতোষ্যামি प्रजतात्मनः। প্রজাতাত্মনঃ। প্রযতাত্মনঃ। আবার বলছি, পত্রং পুষ্পং ফলং তোয়ং পত্রং পুষ্পং ফলং তোয়ং जो मे भक्ता प्रयच्छति यो मे यो मे ভক্তা ভক্তা প্রযচ্ছতি तदहं भक्तु परिताम। বলো বলো। তদহং ভক্ত পরিতাং अस्मामि प्रजतात्मनः। তস্মামি প্রযতাত্মনঃ। এই শ্লোকটা তোমাদের পড়া থাকবে, এটা তোমরা প্রত্যেকেই শিখবে। ঠিক আছে? তো এখন আমরা দেখতে পাচ্ছি ভগবান বলছেন, যদি কেউ আমাকে ভালোবাসে ও ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল, ফল ও জল অর্পণ করে, আমি সেই ভক্তি প্রীতি উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। বাইবেল একটা শ্লোকে বলছে, আপনারা নিজের সবকিছু দিয়ে ঈশ্বরকে সম্মান করুন, তাকে প্রথমে দিন, সেরাটা দিন। যেমন তোমাদের বাড়িতে যদি ফুল গাছ থাকে, যদি তুলসী গাছ থাকে, তো ওখান থেকে কি করবে, একটা তুলসী খুব যত্ন সহকারে ছিঁড়ে নেবে, নিয়ে কৃষ্ণের চরণে দেখে, কৃষ্ণ তোমাকে আমি কিছু দেওয়ার সামর্থ্য নেই, অন্তপক্ষে তোমাকে একটা তুলসী আমি দিচ্ছি, ইদম ইদম এরকম ভাবে বলে দিবে, ইদম এস সচন্দনম তুলসী পত্রাণি নিবেদয়ামি, এভাবে করে বলে দিলেও হয়ে যাবে। অথবা এস সচন্দনম পুষ্পায় নিবেদয়ামি, এভাবে করে বললেও
ভগবান সেটা গ্রহণ করবে। কি বলবে? যে একটা পুষ্প একটা ফুল দিলে হবে। আর যদি তোমরা রান্না পারো, ভগবান যদি রান্না করে করে ভগবানকে দিতে পারো। তোমরা যদি ফুলের মালা গাঁথতে পারো, ফুলের মালা গেঁথেও ভগবানকে দিতে পারো। তাই না? দিতে পারি না? পারি। তো সেটা হচ্ছে কার সামর্থ্য অনুসারে? এটা আমাদের সামর্থ্য অনুসারে করতে হবে। যার যেটা বুদ্ধি আছে সে সেটার করতে হবে। ঠিক আছে? তো আমরা তাহলে পড়ছিলাম যে কিভাবে ভগবানকে কি নিবেদন করা যায়। কি দান করতে হবে? ভগবানকে পত্র পুষ্প ফল ও জল নিবেদন করতে হবে। কেমন? জল মানে শুধু জল দিবে তাই নয়, জল মানে শরবতও বানিয়ে দিতে পারবে, জল মানে জুসও বানিয়ে দিতে পারবে, আখের রস দিতে পারবে, বিভিন্ন ফলের রসও ভগবানকে প্রদান করতে পারবে। ফুল মানে শুধু তুমি একটা তোমার বাগানে ফুল আছে তাই নয়, বিভিন্ন রকমের ফুল তুমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মালা গেঁথে ভগবানকে দিতে পারো। ফল মানে শুধু একটা আম দিবে তাই নয়, যে কোনো রকমের ফল তুমি ভগবানকে দিতে পারবে। তা কিভাবে দিতে হবে? খুব ভক্তি সহকারে, প্রীতি সহকারে দিতে হবে। ঠিক আছে? সেজন্য আমাদের যতটা সম্ভব দান করা উচিত। কি দান করা উচিত যতটা সম্ভব? এটা একটু পড়তে হবে। কে পড়বে? বৃন্দা পড়বে। বৃন্দা পড়ো। আমাদের যতটা সম্ভব দান করা উচিত। একবার একজন সাধু দান সংগ্রহের জন্য একটি দিন বরাদ্দ করেছিল। তিনি একটি গাছের নিচে বসলেন এবং উপহার পেতে শুরু করলেন। একজন রাজা তাকে জমি জমা, বাড়িঘর এবং মূল্যবান সম্পত্তি দিয়েছিলেন। তারপর অনেক মূল্যবান উপহার নিয়ে একজন ধনী ব্যবসায়ী এলেন। তারপর ধনী জমিদাররা এসেছিলেন। সাধু তার চিহ্ন হিসেবে ডান হাত বাড়িয়ে তাদের সমস্ত উপহার গ্রহণ করেছিলেন। তখন একজন বৃদ্ধ কুঁচকে যাওয়া মহিলা এসে তাকে বললেন, প্রভু, আমি আজ সকালেই আপনার দানের আবেদনের কথা শুনেছি। আমি একজন দরিদ্র বৃদ্ধ মহিলা এবং আমার কাছে কিছুই নেই। আমি ডালিম খাচ্ছিলাম এবং আমি এই খবর শুনলাম। এই অর্ধেক ডালিম ছাড়া আমার আর কিছুই দেওয়ার নেই। তাই আমি এটা সঙ্গে নিয়ে এসেছি। দয়া করে প্রভু এটি গ্রহণ করুন। সে তার আকর্ষক দৃষ্টিতে তাকালো। সাধু তৎক্ষণাৎ স্বয়ং নেমে এলেন এবং গভীর কৃতজ্ঞতায় দুহাতে উপহারটি গ্রহণ করলেন। রাজা, বণিক এবং সেখানে উপস্থিত সকলেই অত্যন্ত বিস্মিত হলেন। আশীর্বাদ পুষ্ট রাজা জিজ্ঞাসা করলেন, আপনি কেন তার উপহার দুই হাতে গ্রহণ করলেন? আপনার মঞ্চ থেকে নেমে এসে যখন আপনি কেবল আপনার ডান হাত বাড়িয়ে আমাদের উপহার গ্রহণ করছিলেন। রাজা রাজা সাধু উত্তর দিলেন, তিনি সব দিয়েছেন। বাকিরা তাদের কাছে যা আছে তার একটি ভগ্নাংশ দিয়েছেন। তারপর এরপর পড়ো। অবাধে দেও এবং আরো ধনী হও, কৃপণ হও এবং সবকিছু হারাও। উদারদের উন্নতি হবে, যারা অন্যকে সতেজ করে তারা নিজেরাই সতেজ হবে। হরে কৃষ্ণ। তো খুব সুন্দর একটা শিক্ষা এখানে পেলাম, যেখানে সাধু দান সংগ্রহের জন্য দান কি একদিন বরাদ্দ রেখেছিলেন এবং একটি গাছের নিচে বসেছেন উপহার পাওয়ার জন্য। আর একজন রাজা এসে তাকে জমি জমা, বাড়িঘর, সমস্ত মূল্যবান সম্পত্তি দিয়েছেন। তারপর অনেক মূল্যবান উপহার পেয়ে একজন ধনী ব্যবসায়ী এলেন। তারপর ধনী জমিদাররা এসেছিলেন। সাধু তার চিহ্নিত হিসাবে ডান হাত বাড়িয়ে তাদের সমস্ত উপহার গ্রহণ করেছিলেন। এবং একজন বৃদ্ধ কুঁচকে যাওয়া মহিলা এসে তাকে বলল, প্রভু, আমি আজ সকালেই আপনার দানের আবেদনের কথা শুনেছি। আমি একজন দরিদ্র বৃদ্ধ মহিলা এবং আমার কাছে কিছুই নেই। আমি এই ডালিমটা খাচ্ছিলাম এবং আমি এই খবর শুনলাম, এই অর্ধেক ডালিম ছাড়া আর আর কিছুই দেওয়ার নেই। তাই আমি এটা সঙ্গে নিয়ে এসেছি। দয়া করে প্রভু এটি গ্রহণ করুন। সে তার আকর্ষক দৃষ্টিতে থাকালো। তৎক্ষণাৎ সাধু স্বয়ং নেমে এলেন এবং গভীর কৃতজ্ঞতায় দুই হাত পত্র গ্রহণ করলেন। রাজা, বণিক এবং সেখানে উপস্থিত সকলেই বিস্মিত হলেন। আশীর্বাদ পুষ্ট রাজা জিজ্ঞাসা করলেন, আপনি কেন তার উপহার দুই হাতে গ্রহণ করলেন আপনার মঞ্চ থেকে নেমে এসে, যখন আপনি কেবল আপনার ডান হাত বাড়িয়ে আমাদের উপহার গ্রহণ করেছিলেন? রাজা সাধুর উত্তর দিলেন, তিনি সব দিয়েছেন, বাকিরা তাদের কাছে যা আছে তার একটি ভগ্নাংশ দিয়েছে। অবদে দাও আর ধনী হও, কৃপণ হও, সবকিছু হারাও। উদারের উন্নতি
উদারদের উন্নতি হবে, যারা অন্যকে সতেজ করে তারা নিজেরাই সতেজ হবে। এরকম একটা মহাভারতের কাহিনী আছে। একজন কি ছিলেন, দাতা কর্ণ। কি নাম ছিল? দাতা কর্ণ। তোমরা কর্ণের নাম শুনেছো? যেটা যুধিষ্ঠির মহারাজের প্রথম ভাই ছিল, পঞ্চ পাণ্ডবের প্রথম ভাই, কুন্তী মাতার প্রথম সন্তান। নাম কি ছিল? কর্ণ। তো কর্ণকে সর্বশ্রেষ্ঠ দাতা বলা হয় কেন? তার নিজের জীবন পর্যন্ত বন্ধুর জন্য দান করে দিয়েছে। তো দাতা হলে এরকম হওয়া উচিত। তো এখানে যে সাধুর গল্পের কথা বর্ণনা করা হয়েছে, সে সাধু কেমন ছিল? সে সাধু দেখেছিল যে যারা রাজারা ছিল, সে রাজারা তাদের কাছে যা পরিমাণে ছিল তাদের দিয়েছে মাত্র সামান্য। আর সে বৃদ্ধ মহিলার কিচ্ছু ছিল না, একটা ফল ছিল, ডালিম গাছ ছিল, তার অর্ধেক অংশটা খুব প্রেম ভরে তাকে দান করেছে। আর সেজন্য সাধু এসে অত্যন্ত প্রসন্ন হয়ে তার জিনিসটা গ্রহণ করলেন। তো আমাদেরও দান করার সময় অত্যন্ত মন উদার হতে হবে। উদার হয়ে আমাদেরকে এভাবে দান করা উচিত। আর যদি দান করতে না চাই তাহলে দিব না, কিন্তু যখন দিব উদার মনে থাকবে সেটা দান করা উচিত, সেটাই বলা হয়েছে। এখন আমরা শিক্ষাটা লাভ করলাম। এরপর দান করার পর কেমন অনুভব করা উচিত এ সম্পর্কে একটু পড়ো বিন্দা, একটু পড়ো। দান করার পর কেমন অনুভব করা উচিত? দান করুন এবং ভুলে যান। কখনো কখনো মানুষ দান করে, তারপর সবাইকে বলে বেড়ায় যে তারা দিয়েছে। গ্রহীতা তাদের প্রাপ্ত সাহায্য সম্পর্কে বারবার শুনতে পছন্দ করেন না। অবশেষে সহায়তা করার কাজটি ব্যাহত হয়। তিক্ততা সহ যে বিষয়টি মনে থাকে তা হলো দাতা ব্যক্তির সর্বদা এটি সম্পর্কে গলাবাজি করেছে। তাই সবচেয়ে ভালো হলো দান করা এবং তারপর এটি সম্পর্কে চিন্তা বা কথা না বলে জীবনে এগিয়ে যাওয়া। দান করুন এবং দান করার জন্য অনুশোচনা করবেন না। ধন্য তারা যারা মনে না রেখে দিতে পারে এবং গ্রহণ করে কখনো ভুলে না। তো যারা দান করবে তাদের কি করতে বলছে? মনে না রাখার কথা বলছে। তো আমরা এখন শেষের দিকে। দান করার সময় একজনের সর্বদা কি মনে রাখা উচিত এ সম্পর্কে একটু অনুসরণ করতে পারবে এটা? গুঞ্জন পড়ো এটা। দান করার সময় একজনের সর্বদা কি মনে রাখা উচিত? দান করার সময় একজনের সর্বদা কি মনে রাখা উচিত? কিছুই আমাদের নয়, সবই কৃষ্ণের। কৃষ্ণ হচ্ছেন সবকিছুর ভোক্তা। কৃষ্ণই সবকিছুর মালিক এবং সবকিছু প্রদানকারী। ভগবান আমাদের পরম পিতা এবং আমরা সবাই তার সন্তান। আমাদের পরম পিতা চান আমরা একে অপরকে সাহায্য করি, সাহায্যে এবং সহযোগিতা করি। বলছে দান করার সময় একজনের সর্বদা কি মনে রাখা উচিত? কিছুই আমাদের নয়, সবই হচ্ছে কৃষ্ণের। কৃষ্ণ হচ্ছে সবকিছুর ভোক্তা, কৃষ্ণ সবকিছুর মালিক, কৃষ্ণ সবকিছু প্রদানকারী। ভগবান আমাদের পরম পিতা, তাই আমরা সবাই তার সন্তান। আমাদের পরম পিতা চান আমরা একে অপরকে সহযোগিতা করি। তো দেখো, আসলে সত্যি কথা বলতে দেখো, এখানে আমার বলতে কিছু আছে? সব তার, কৃষ্ণের না। বলছে কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তোমরা একটা ভজন শিখে দিতে পারবে আগামী ক্লাসে। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাখি আছে নাম হট্ট জীবের কারণ। পারবে? এই ভজনটা জানো? দিতে পারো এটা? হাত তুলে দেখি। হ্যাঁ, ঐশী পারে। তো অন্যদের জন্য এটা ভজনটা কি করবে তোমরা আমাকে আগামী ক্লাসে শোনাবে। নদিয়া গোদ্রমে এই ভজনটা কেমন দেখে দেখে গাইলেও হবে, আর মুখস্থ পারলে তো কথাই নেই। তোমাদের জন্য এই ভজনটা কালকে কি করতে হবে, আর এটা কিভাবে গাইতে হবে তোমাদেরকে একটা ভিডিও আমি পাঠাবো, দেখবে কেমন। নদিয়া গোদ্রমে ভজন, এটা সবাই শিখবে অথবা আমার সামনে গাইবে, কেমন। তো এবার আমাদের শেষ লেসন আজকের দিনে। তো কৃষ্ণকেই আমাদের সমস্ত কিছু ভোক্তা বলে জানতে হবে, না সবকিছু মালিক বলে জানতে হবে। আপনার ভালোবাসা প্রকাশ করার জন্য কৃষ্ণের পবিত্র নাম জপ করুন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা। সবার চেয়ে শ্রেষ্ঠ দাতাকে ভগবান কৃষ্ণ। কৃষ্ণই সমস্ত কিছু উৎস, তিনি আমাদেরকে সমস্ত কিছু দান করতে পারেন। আমরা কি কোনো কিছু দান করতে পারি? কিন্তু তার প্রতি আমাদের ভালোবাসাটা বাড়বে। তার সাথে আমাদের ভালোবাসা কি করতে হবে? বাড়াতে হবে।
রঙ্গপ্রিয়, এখন তুমি এটা একটু পড়তে পারবে? পবিত্র ধর্মগ্রন্থ বলে যে সেটা, রঙ্গপ্রিয় পড়ো। পবিত্র ধর্মগ্রন্থ বলে যে টাকা এক জায়গায় থাকে না, এক হাত থেকে অন্য হাতে চলে যায়, শেষ পর্যন্ত কেউ অর্থ ভোগ করতে পারে না, তা পরমেশ্বর ভগবানের সম্পত্তিই রয়ে যায়। ও তা ভগবানেরই হয়েছে। তো এখন আমরা সেটা দেখবো, প্রয়োজনের চেয়ে বেশি সংগ্রহ করা বা খাওয়া একটি সভ্য মানব সমাজে অনুমোদিত নয়। এই নীতি অনুসরণ করে আপনার বাসা, প্রভু, ও তোমার সাউন্ড অফ করো, সাউন্ড অফ করো। প্রভু, এই নীতি অনুসরণ, হ্যাঁ বলো। প্রভু মোবাইলে চার্জ নেই। ওকে, তো এই নীতি অনুসরণ করে আপনার বাসা রুমের অতিরিক্ত আইটেমগুলি ভাগ করে দেওয়ার চেষ্টা করো। তত অনুসারে নিম্নলিখিত তালিকাটি সম্পূর্ণ করো। ধরে নিচ্ছি তোমার কাছে নিচের তালিকাভুক্ত সমস্ত আইটেম উদ্ধৃত রয়েছে। প্রথমটি একটি উদাহরণ হিসেবে তোমাদের জন্য দেওয়া হলো, তো এটা একটু দেখো। যেমন হাত ঘড়ি আমি আমার দ্বিতীয় হাত ঘড়ি আমার ছোট ভাইকে দিব। তো এখানে যদি কি থাকে, দুপুরের খাবার, টি শার্ট, জিন্স, যদি তোমার বেশি থাকে তাহলে কি করতে হবে, একজনকে শেয়ার করতে হবে। তারপর এখানে কিছু আছে দেখো, নিজেকে জিজ্ঞাসা করো এবং বিবৃতিটি সত্য হলে প্রদত্ত স্থানে একটি তারা চিহ্ন দাও। যদি কে আনসার করতে পারো হাত তুলবে। হম, যে পারবে আনসার করতে পারবে সে হাত তুলবে। যদি আমার বন্ধু পরীক্ষার সময় আমার কাছে একটি অতিরিক্ত পেন্সিল চাই, আমি সাথে সাথে তাকে সাহায্য করি, সত্য কি মিথ্যা? কে পারবে হাত তুলো। হ্যাঁ, অন্তর অন্তর বলো, অন্তর বলো। সত্য প্রভু। তারপর আমি সবসময় দান করি, তারপর যা দিয়েছি তা ভুলে যাই, তাহলে কি হবে, সত্য কি মিথ্যা? অনামিকা বলো। সত্য। গুড। আমি আমার বন্ধুকে এমন কিছু দিব যা সত্যি তার প্রয়োজন, সত্য কি সত্য। মিথ্যা হতে পারবে? অনুরাধা বলো, অনুরাধা। সত্য। সত্য, গুড। তাহলে আমি আমার বন্ধুকে জন্মদিনে উপহার দিই এবং কোনো আশা করি না যে জন্মদিনে তার কাছ থেকে কিছু পাবো, সত্য কি মিথ্যা কে পারবে? গুঞ্জন বলো। সত্য। সত্য, good। আমি পরীক্ষার সময় উত্তর শেয়ার করি না, এমনকি যদি আমার বন্ধু আমাকে তা করতে বলো, এটা কি হবে? কে পারবে হাত তুলো। হ্যাঁ, গুঞ্জন বলো। মিথ্যা। আচ্ছা, তো আমি পরীক্ষার সময় উত্তর শেয়ার করি না, এমনকি যদি আমার বন্ধু আমাকেও তা করতে বলে, এটা কি হবে, মিথ্যা হবে না সত্য হবে? মিথ্যা। অনুরাধা বলো কি হবে? প্রভু সত্য হবে। এটা সত্য হবে, কারণ পরীক্ষার সময় তুমি কেন দেখাবে, এটা তো তাহলে কি হয়ে যাবে, এটা দুর্নীতি হয়ে যাবে না? প্রভু মিথ্যে হবে। মিথ্যা হবে। আচ্ছা, পরীক্ষার সময় তোমার লেখা তোমার থেকে লিখতে হবে। তুমি যদি তিনটি প্রভু বেশি, মিথ্যে হবে। হ্যাঁ লিখতে হবে, ঠিক আছে, আনসার ঠিক আছে তোমাদের, থ্যাংক ইউ। তুমি যদি তিনটির বেশি তার থেকে পেয়ে থাকো, তবে তুমি উদার এবং দয়ালু, তোমার চারপাশের লোকদের প্রতি দয়াবান হও। তুমি যদি বা তিন বা তার কম পেয়ে থাকো, তবে তোমাকে আরো ভালো হতে হবে। তো এখানে আমাদের আনসার তোমরা পেয়েছো সবাই চার, অনেকে চারটা পেয়েছো, অনেকে পাঁচটা পেয়েছো, থ্যাংক ইউ। তো এখানে কিছু কাজ করতে হবে, এই কাজটা তোমরা আমাকে করে পাঠাবে, হোমওয়ার্ক আমি এটা গ্রুপে দিচ্ছি। কি হবে, তো সেটা তোমরা কি করবে, আমাকে গ্রুপের মধ্যে পাঠাবে। গ্রুপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই গ্রুপের মধ্যে হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কটা সবাই করে পাঠাবে আমাকে, ঠিক আছে?
গ্রুপের মধ্যে হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, কলাম এর সাথে কলাম বি মিলাম। আর এখানে কিছু সত্য মিথ্যা আছে, এই সত্য মিথ্যাটা তোমরা কি করবে? হ্যাঁ, এখন আনসার দিবে। আমি বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনো। এই পাঠের উপর ভিত্তি করে নিম্নলিখিত বিবৃতিগুলো সত্য বা মিথ্যা তা বলো। মৌমাছিরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিপুল পরিমাণ মধু সংগ্রহের জন্য সংগ্রাম করে। তারা ভবিষ্যতে ব্যবহারের জন্য মধু সংগ্রহের দিকে এতটা মনোযোগী যে তারা নিজেরা মধু উপভোগ করার সময় পায় না। বরং একদিন একটি ভালুক মধুচোর এসে চতুরতার সাথে সমস্ত মধু চুরি করে, যা মৌমাছিরা এতদিন ধরে জমিয়ে রেখেছে। একজন লোভী ব্যক্তি অনেক কষ্ট সহ্য করে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে, কিন্তু যে ব্যক্তি এই সম্পদ অর্জনের জন্য অনেক সংগ্রাম করেছে, তাকে সর্বদা এটি নিজে ভোগ করতে বা অন্যকে দান করার অনুমতি দেওয়া হয় না। লোভী মানুষটি সে মৌমাছির মতো প্রচুর পরিমাণে মধু সংগ্রহের জন্য সংগ্রাম করে, কিন্তু চোর এসে তা চুরি করে উপভোগ করে বা অন্যদের কাছে বিক্রি করে। কেউ তার কষ্ট অর্জিত সম্পদ যতই সাবধানে লুকিয়ে রাখুক বা রক্ষা করুক করার চেষ্টা করুক না কেন, এমন কিছু লোক আছে যারা মূল্যবান জিনিসের বিবরণ শনাক্ত করতে পারদর্শী, এবং তারা তা চুরি করবেই। তোমরা এখন কি করবে? সত্য মিথ্যা দিবে। নিচে বিবৃতিগুলো সত্য বা মিথ্যা বলো। ধন সম্পদ কেবল সঞ্চয় করা এবং নিজের উপভোগের জন্য রাখা চিন্তা করা উচিত নয়, বরং তা উচিত অন্যদের সাথে দান বা ভাগ করে নেওয়ার অভ্যাস গড়ে তোলা। সত্য কি মিথ্যা কে হবে? অর্পিতা বলো। সত্যি। আচ্ছা, শেয়ার করতে শিখুন, না হলে সবকিছু হারাবেন। সত্য কি মিথ্যা? অনুরাধা বলো। সত্যি। আচ্ছা, এখানে মৌমাছিকে অর্থের সাথে তুলনা করা হয়েছে এবং মধুকে একজন লোভী ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। সত্য কি মিথ্যা? কে পারবে? অন্তর বলো। অন্তর বলো। হ্যাঁ, মিথ্যা। মিথ্যা। এখানে মৌমাছিকে অর্থের সাথে তুলনা করা হয়েছে এবং মধুকে একজন লোভী ব্যক্তির সাথে। তাহলে এটা আনসার কি হবে? সত্য কি হবে? সত্য কি হবে? আমরা পড়েছি না, মৌমাছিকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বিপুল পরিমাণ মধু সংগ্রহ করে। এটা সত্য হবে, এটা সত্য হবে। একজন লোভী ব্যক্তি সম্পদ কখনো কেউ চুরি করে না। সত্য কি মিথ্যা? কি পারবে? অনুরাধা বলো। অনুরাধা, মিথ্যা। মিথ্যা হবে। তাহলে সত্য কি? লোভী ব্যক্তি সম্পদ, একজন হ্যাঁ, লোভী ব্যক্তি সম্পদও, একজন চুরি হ্যাঁ, হবে। চুরি হবে। ভালুক মধুচোর মৌমাছিদের কষ্টার্জিত মধু কেড়ে নেয়, যা তারা দীর্ঘ সময়ের জন্য জমিয়ে রেখেছে। অন্তর বলো। গুঞ্জন বলো, গুঞ্জন বলো। সত্য। সত্য। তো এখানে দেখো, ছবি দেখে অধ্যয়ন করো এবং সঠিক উত্তর নির্বাচন করো। তো তোমাদের জন্য আমি এটা পাঠাচ্ছি, তোমরা কি করবে? এটার আনসার দিবে। দুইটা কাজ তোমরা এসডব্লিউ করে আমাকে দেখাবে, ঠিক আছে? হুম, 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 এটা তোমাদের এসডব্লিউ। হুম, 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 হুম। তিনজন গান গাইছে গুনগুন করে, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের জন্য এইচডব্লিউ পাঠিয়েছি, তোমরা সেটা আমাকে করে দেবে, কেমন? আগামী ক্লাসে তোমাদের এই পড়া রইলো। তাহলে আজকে ক্লাস এখানেই আমরা শেষ করছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এত কষ্ট করে এত সুন্দর ধৈর্য সহকারে ক্লাসে অংশগ্রহণ করেছো। অনেকে চলে গেছে, 7-8 জন চলে গেছে, কিন্তু তোমরা আসো। ধন্যবাদ সকলকে। তো কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? তাহলে তোমাদের এইচডব্লিউ থাকলো তিনটা। একটা শ্লোক মুখস্থ করবে, একটা ভজন গাইবে। কোনটা ভজন বললাম? নদিয়া গদ্রমে। হ্যাঁ, নদিয়া গদ্রমে
সেটা প্র্যাকটিস করবে। আর হচ্ছে যেগুলো তোমাদেরকে কোশ্চেন আনসার করতে পাঠিয়েছি, রাইট এবং লেফট মিলাবে, যদি আমার কাছে পাঠায়। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে, জানার আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলকে। জয় শিল প্রপাত শ্রী, জয় বাঞ্ছা কল্পতরু শিক্ষা সিন্ধুদ্বয় বছর পিতা আনন্দ পাবন নেবো বৈষ্ণব নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রপাত।